জানা সাংস্কৃতিক সংগঠন জয়দেব কেন্দুলি অঞ্চলের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়েই সংস্কৃতি চর্চা শুরু করে। 2001 সালে জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয় থেকে ইচ্ছে জানার সূচনা। 23শে মার্চ রবিবার রজত জয়ন্তী বর্ষের সাংস্কৃতিক সমারোহ সূচনা হবে। মূলত প্রান্তিক মানুষদের, ছাত্রছাত্রীদের নিয়েই, তাদের মধ্যে রবীন্দ্রনাথ, লালন, নজরুল, সলিল চৌধুরীর সৃষ্টিগুলোকেই বিকশিত করা হয়। সমাজের জন্য সংস্কৃতির সুস্থতা আনতে কিছু প্রগতিশীল ভাবনা তৈরির উদ্দেশ্যেই সংস্থার কাজকর্ম শুরু। জানা যায় 23শে মার্চ সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, সেমিনারের মাধ্যমেই পালিত হবে দিনটি। এছাড়াও জয়দেব কেন্দুলির বাউল মঞ্চে সারাদিন ধরেই নানান মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। জয়দেব কেন্দুলি এলাকায় সব স্কুল, ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, সমাজসেবী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যুক্ত করেই অনুষ্ঠান পরিচালিত হবে। এলাকার পরিবেশকে আরও উন্নত করতেই দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে ইচ্ছে জানার সাংস্কৃতিক কর্ণধারেরা। এছাড়াও সারা বছর ধরেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই উদযাপিত হবে সংস্থার 25 বছর পূর্তি। এ প্রসঙ্গে ইচ্ছে জানা সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার পার্থপ্রতিম নাথ কী বললেন শুনুন। 23শে মার্চ রবিবার ইচ্ছে ডানা নামক একটা সাংস্কৃতিক সংগঠন এই জয়দেব কেন্দুলি অঞ্চলে গঠিত হয়েছিল জনুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয়ে। সেখানে কচি কাঁচাদের নিয়ে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে সেটা স্বাবলম্বী হয়ে জয়দেব অঞ্চলে কাজ করেছে। এবং আমি এই স্কুলে ছিলাম। এই স্কুলে থাকাকালীন অনেক ছাত্রছাত্রীকে এই সংস্কৃতি জগতে এনেছি, তাদের মনন চেতনায় তৈরি করেছি। তো এবারে সেটা দেখতে দেখতে 25 বছর পা দিল। যদিও আমি এখান থেকে চলে গেছি, কিন্তু 2016 সাল থেকে আবার নিয়মিতভাবে আমরা অনুষ্ঠান বিভিন্ন চর্চা করতাম। তো আমাদের ইচ্ছে ডানার মোটো হচ্ছে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং মনন তৈরি করা, এবং এটার মাধ্যমেই সমাজ সুস্থ হতে পারে, এটাই মোটো। এবং আমাদের অগ্রণী ভূমিকা, তাতে অগ্রণী পুরুষ হিসেবে আমাদের রবীন্দ্রনাথ, লালন, নজরুল এবং সলিল চৌধুরীকে আমরা বেছে নিয়েছি। তো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে। সেখানে আমরা শোভাযাত্রা হবে 23শে মার্চ সকাল 8টা থেকে জনুবাজারি স্কুল থেকে আমাদের জয়দেব বাউল মঞ্চ পর্যন্ত। তারপরে কচি কাঁচাদের বা সবারই ছবি আঁকার, বসে আঁকা প্রতিযোগিতা। এছাড়াও এখানে খুব বিশিষ্ট মানুষজন, যারা খুব গুণী মানুষজন আসবেন। শান্তিনিকেতন চিলড্রেন্স থিয়েটার একাডেমির অভিজ্ঞতা অনাথ বন্ধু ঘোষ আছেন, উদ্বোধন করবেন। এবং ঐকতান বলে একটি রবীন্দ্রসঙ্গীত গোষ্ঠী আসবে, তারা গান করবে। দূরদর্শনের শিল্পী সৌরভ চট্টোপাধ্যায়, এছাড়া বোলপুরের অধ্যাপিকা, কলেজের অধ্যাপিকা বাসবী বাগচি আসবেন, ল্যাডলি মুখোপাধ্যায় আসবেন। এরপরে দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান, দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে একটা লোকগানের দল উত্তরদরিয়া, যারা বিভিন্ন ধরনের দেশ বিদেশের লোকগান করে। এবং এবছর হচ্ছে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ, তাই জন্য সলিল চৌধুরী গান করার জন্য গণকণ্ঠ সিউড়ি থেকে তারা 1 ঘন্টা করবে। এছাড়া সব আরেকটা অনুষ্ঠান বলে ডোক অ্যান্ড ইন্টারভিউ, একটা জোকার সিনেমা, আমেরিকান জোকার সিনেমার অবলম্বনে অসাধারণ একটা নাটক হবে, সবাই আসুন। যে আমি সমস্ত প্রতিষ্ঠান, ক্লাব, স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি, আহ্বান জানিয়েছি। তারা প্রত্যেকেই সাড়া দিয়েছে। এই শুরু হয়েছে আমাদের প্রচারটা, একটু দেরি হয়ে গেছে। আশা করছি সবাই এগিয়ে আসবে আমাদের যা উদ্যোগ, এবং এই সাংস্কৃতিক বিনিময়ের এই মহামিলন অনুষ্ঠানে অবশ্যই আসবেন সবাই। আমার খুবই বিশ্বাস আমাদের কোনো কিছুই আটকানো নয়, মানুষ আসবেন, আমাদের যে খরচ অর্থ সেও উঠে আসবে, আমার পুরো বিশ্বাস। এবং এটা ভালো কিছু হবে, এবং এটা আমার মনে হয় এটা একটা অন্যতম মাইলস্টোন হিসেবে এই রজত জয়ন্তী বর্ষটা হয়ে থাকবে।